কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে মেনলি আমি যে আলোচনাটা করব তোমাদের সাথে সেটা হচ্ছে বাংলায় এসএসসি প্রিপারেশন নিয়ে। অনেকের একটা কনফিউশন থাকে যে স্যার বাংলায় আমি কি এসএসসি পারবো, আমি কি এসএসসি প্রিপারেশন নিতে পারবো। তো আজকে আমরা সেটাই একটুখানি দেখে নিই। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের একটু রিমাইন্ড করিয়ে দিই যে আমাদের সামনে কোন কোন পরীক্ষাগুলো আছে, সেটা আমরা একটু আগে রিমাইন্ড করিয়ে দিই। ফার্স্ট হচ্ছে ফেজ এক্সামস, যেটাকে আমরা সিলেকশন পোস্ট বলি। 1 ফেব্রুয়ারি এর ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা বা নোটিফিকেশন আউট হওয়ার কথা, নোটি লিখলাম, ঠিক আছে। পরীক্ষা হওয়ার কথা হচ্ছে কবে? এপ্রিল মেতে। হলো। সিএইচএসএল তোমার 2 এপ্রিল নোটিফিকেশন আউট হওয়ার কথা। এক্সাম কবে হওয়ার কথা? এক্সাম হওয়ার কথা জুন জুলাইতে। হলো। মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস বিভৎস হাই মানে ডিমান্ডের এক্সাম, এটা 7 মেতে ফর্ম ফিল আপ হওয়ার নোটিফিকেশন আউট হওয়ার কথা। এক্সাম কবে হওয়ার কথা? জুলাই আগস্টে। আর লাস্ট হচ্ছে সিজিএলটা 11ই জুন নোটিফিকেশন আউট হওয়ার কথা এন্ড এক্সাম হওয়ার কথা সেপ্টেম্বর অক্টোবরে। তাহলে দেখো, আমাদের কিন্তু এপ্রিল থেকেই মেনলি এক্সামের সমস্ত ধাক্কাগুলো পরপর করে আসতে শুরু করেছে, ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এখন অলরেডি জানুয়ারি চলে এসেছে, আমি যদি ফেজ এক্সামটা ছেড়েও দিই তাহলে সিএইচএসএল, এমটিএস, সিজিএল আমার জুন মাস হাতে, রাফলি 5 মাস সময় আছে। তাহলে এর মধ্যে আমি কিভাবে প্রিপারেশন নেব, কি করব না করব? অলরেডি আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি এক জায়গায় বলেছি, এক কথা বারবার বলা আমি পছন্দ করি না। এইখানে আমি বলবো বাংলায় প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা। দেখো, সিএইচএসএল এবং এমটিএস এ এখন বাংলায় কোশ্চেন হওয়া শুরু হয়ে গেছে, সিজিএল এ হয়তো এবারে বাংলায় কোশ্চেন চলে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে বাংলায় যখনই আমি প্রিপারেশন নিচ্ছি ভাই, আমাদের দুটো জিনিসের সম্মুখীন হতে হয়। কি? এক হচ্ছে ভালো মেটেরিয়াল, ভালো স্টাডি বুক, কোয়ালিটি মক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই 3টে জিনিস আমাদের বাংলায় পেতে অসুবিধা হয়। আর অ্যাজ সাচ খুব একটা কিছু প্রবলেম কিন্তু নেই। সত্যি কথা বলতে এসএসসির বই বাংলায় ভালো নেই। এসএসসির সব থেকে বেস্ট বই হচ্ছে পিনাকেল। বাংলায় এসএসসির কোনো ভালো বই আপাতত নেই। কিন্তু লোকজন তবু কি কি পড়ে? লোকজন একটা পড়ে হচ্ছে সুবীর দাস, এটা হচ্ছে খুব হাই ডিমান্ডের বই। আর একটা হচ্ছে আরএস আগরওয়ালের খুব হাই ডিমান্ডের বই, আরএস আগরওয়াল বেঙ্গলি ভার্সন, যেটা খুব হাই ডিমান্ডের বই। এবং এর সাথে যদি আমি অ্যাড করি একটা খুব অসাধারণ বই আছে, সেটা হচ্ছে দেবেন দত্ত পাবলিকেশন। খুব অসাধারণ বই দেবেন দত্ত পাবলিকেশন, ঠিক আছে। এই বইটা একটু আন্ডাররেটেড বই, কিন্তু এই বইটা কিন্তু এসএসসির জন্য খুব ভালো বই। সুবীর দাসের থেকেও আমি বলবো দেবেন দত্ত পাবলিকেশনের বইটা খুব ভালো। দেখো, অনেস্টলি এসএসসি তে বাংলায় প্রিপারেশন নেওয়াটা একটু চাপ। কেন? সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামস এবং বাংলায় সেই লেভেলের ভালো কন্টেন্ট পাওয়া চাপ। আরেকটা কারণ আছে, আমাদের বাংলায় অনেক সময় ট্রান্সলেশন এরর থাকে।
ইংলিশে যদি ধরো ইংলিশে একটা কোশ্চেন আছে, বাংলায় একটা কোশ্চেন আছে, যদি বাংলায় কোনো রকম ল্যাঙ্গুয়েজে ভুলভাল থাকে ইংলিশটাকে কারেক্ট ধরা হয় যে কোনো কিছুর ক্ষেত্রে। যদি ইংলিশে অঙ্কটা ইটসেলফ ভুল থাকে তবুও ইংলিশটাকে কারেক্ট ধরা হবে, বাংলাটাকে কারেক্ট ধরা হবে না। এই হচ্ছে একটা খুব প্রবলেম, যে আমরা বাংলা প্রিপারেশন নিতে পারি বাট বাংলায় কিন্তু যদি কোনো রকম ছোট্ট ভুল থাকে ইংলিশটাকে কারেক্ট ধরা। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারাই বেঙ্গলিতে প্রিপারেশন নিতে চাইছো নাও, নিতে কোনো অসুবিধা নেই, বাট চেষ্টা করো বাংলায় বাংলায় প্রিপারেশন নিচ্ছ নাও, চেষ্টা করো ইংলিশটা একটু জানার। কেন? কারণ দেখো এমনিতেই আমাদের এসএসসি তে ইংলিশ আছে, তুমি যদি ইংলিশ না পড়ো তুমি এমনিও পাস করতে পারবে না। যদি ওই ইংলিশ যতটুকু ওইখানে দরকার সেটুকুও যদি পড়ো না তাতেই হয়ে যাবে। ইংলিশ যতটুকু দরকার সেটুকুও যদি পড়ো তাতেই অঙ্ক হয়ে যাবে, আর কিছু করতে হবে না। জাস্ট ছোট্ট ছোট্ট একটু ইংলিশে পড়ার অভ্যাসটা রেখো, আর কিছু দরকার। আমি বলছি না ইংলিশে প্র্যাকটিস করতে হবে, তুমি বাংলায় প্র্যাকটিস করো, শুধু পড়ার অভ্যাসটা রেখো। ঠিক আছে ভাই? আর কোন বইটা পড়বে? এই তিনটের মধ্যে যে কোনো একটা বই তোমরা পড়তে পারো, বাট আমি বলবো যদি পারো তাহলে আইদার সুবীর দাসের থেকেও ভালো হচ্ছে দেবেন দত্ত পাবলিকেশন, এইটা। এছাড়া আর যা যা বই আছে, চঞ্চল ঘোষ, বংশীধর সাহু, কামাল হোসেন, ভুলেও পড়তে যাবে না। আমি একদম লিখে দিচ্ছি, ওসব পড়তে যাও না। হয় সুবীর দাস অথবা দেবেন দত্ত। RS আগরওয়ালটা নয় কেন স্যার? RS আগরওয়ালের যে বইটার বাংলা ভার্সন আছে ওই বইটা পড়লে অ্যাজ কিছু লাভ হয় না। RS আগরওয়ালের আরেকটা বই আছে নীল কালারের, রেল এসএসসির, সেইটার বাংলা ভার্সন হলে তার একটা কথা, বাট ট্রান্সলেশনে অনেক এরর থাকে ওইখানে। আমি সেই জন্য বাংলা ভার্সন যেটা ট্রান্সলেটেড করাতে খুব একটা আগ্রহ প্রকাশ করি না। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। নেক্সট, স্যার মক কোথায় পাবো? সত্যি কথা বলছি ভাই, মক হয়তো আমরা বাংলায় প্রোভাইড করে দিই, ল্যাঙ্গুয়েজে কাজও চলছে, হচ্ছেও, বাট এসএসসির ভালো মক বাংলা ল্যাঙ্গুয়েজে নেই। আমি এটা হলফ করে বলতে পারি। মকের জন্য বেস্ট হচ্ছে আইদার আড্ডা অথবা টেক্সট বুক, এই দুটো। এখানে ইংলিশ এবং হিন্দি আছে, এখানে ইংলিশ আছে, বেঙ্গলিটা আমরা কিছু কিছু দিয়েছি, সবগুলো এখনো দিতে পারিনি, কাজ চলছে, আমরা জোর কদমে কাজ চলাচ্ছি যাতে চলে আসে। বাট অনেস্টলি ভালো মক নেই, ভালো মক নেই বাংলায়। তো চেষ্টা করো ইংলিশে একটু প্রিপারেশনটা নেয়ার, ঠিক আছে? একটু চেষ্টা করো ইংলিশটা দেখার। বাট তবু যদি একান্ত প্রবলেম হয় তাহলে কিছু করার নেই, আমাদের মক নিতে পারো, অথবা আরেকটা যেটা জিনিস করতে পারো, এই বইয়ের যে এক্সারসাইজ গুলো আছে সেইগুলো করতে পারো। ঠিক আছে? নাম্বার 3, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ভাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইন জেনারেল বাংলায় খুব একটা থাকে না, বাট তোমরা তাও আড্ডার ওয়েবসাইটে গিয়ে PYQ এর যে সেটটা আছে সেটা ডাউনলোড করতে পারো, adda247.com। ঠিক আছে? সেইখানে আমাদের এই বছর যেগুলো হলো তার একটা সেট দেয়া থাকে, বাইলিঙ্গুয়াল যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া থাকবে, তোমরা সেইখান থেকে নিতে পারো। ঠিক আছে? আর অন্য কোথাও বাংলার সেরকম কিছু পাবে না। হলো? এখন তোমাদের একটা প্রশ্ন আসবে যে স্যার আপনি অনেক সময় বলেন যে বাংলাতে করলে এসএসসি হবে না, এটা কি সত্যি? আমি এইটা কখনো বলি না যে বাংলায় করলে এসএসসি হবে না, আমি বলি বাংলায় করলে তোমরা একটু হলেও পিছিয়ে থাকবে। তোমরা বাংলার একটুখানি ইংলিশের একটু ছোঁয়াটা রেখো। আমি বলছি না ইংলিশটা পুরোপুরি নিয়ে আসো, তোমরা ইংলিশের একটু ছোঁয়াটা রেখো, ঠিক আছে? তাহলেই আর কিছু দরকার। এবং এই যে সকাল 11টায়, আমি কয়েকটা ক্লাসের এখানে টাইম লিখে দিচ্ছি, সকাল 8টায় সিএ, 10টার সময় জিকে, 11টার সময় ম্যাথ, 6টার সময় ইংলিশ। এই যে কয়েকটা ক্লাস আছে না ভাই,
এই ক্লাসগুলো তোমরা রেগুলার ইউটিউব থেকে করো, রেগুলার করো, রেগুলার ইউটিউব থেকে করো। এইখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, এখানে পুরো বাংলায় পড়ানো হবে এবং এইখান থেকে তোমরা অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, এখন যদি কেউ চাও যে আরো একটু এক্সট্রা কিছু করব স্যার, আরো একটু এক্সট্রা কিছু পড়বো, তাহলে তোমরা আমাদের মিশন এসএসসি ব্যাচে আসতে পারো। অনেক কিছু আছে এই মিশন এসএসসি ব্যাচে, ইবুক আছে, মান্থলি মক টেস্ট আছে, আমার অঙ্কের পুরো একটা কোর্স ফ্রিতে দেওয়া আছে, এই যে কোর্সটা এটা ফ্রিতে দেওয়া আছে, অ্যাডভান্স ম্যাথের কোর্স ফ্রিতে দেওয়া আছে, এবং আমার ক্লাস 29 তারিখ থেকে স্টার্ট হবে, সায়েন্সের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, জিকে জিওগ্রাফি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি কেউ নিতে চাও এটা নিতে পারো, এটার কিন্তু ভাই ডাবল ভ্যালিডিটি আসবে না, আমি এখনই বলে রাখছি। যদি কেউ নিতে চাও 1 বছরের জন্য 2410 টাকা পড়বে, তোমরা এটা ইচ্ছা করলে নিতে পারো Y349 ইউজ করে। আর যদি কারো মনে হয় যে এত কিছু নেবো না, শুধু অ্যাডভান্স ম্যাথ বা জিওমেট্রি কিছু অসুবিধা হয়, তাহলে তোমরা জিওমেট্রি এটাও নিতে পারো, এটার দাম 90 থেকে 95 টাকা পড়বে যদি তোমরা Y349 ইউজ করো তাহলে। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা নিতে পারো। বাকি আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও, ডেসক্রিপশনে লিংক পাবে, এবং আমার কমিউনিটিটা জয়েন করে নিও, সেখানে আমি সমস্ত পিডিএফ আপলোড করতে থাকি। যে কোনো ব্যাচ নেওয়ার আগে অবশ্যই অবশ্যই আমার সাথে একবার কথা বলে নেবে। 7203084697 এখানে একটা হাই লিখে পাঠাবে, গ্রুপের লিংক চলে যাবে, যেখানে আমরা রেগুলার ক্লাসের পিডিএফ, ক্লাসের মানে লিংক সব শেয়ার করতে থাকি। ঠিক আছে বস, এই চলে গেল সমস্ত কিছু ব্যাপার। বাংলায় নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিও, আমাকে জানিও, আমি বা আমার টিম নিশ্চয়ই তোমাকে রিপ্লাই করে দেবে। ঠিক আছে, চলো।